প্রিয় শিক্ষার্থীরা, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব আলাউদ্দিন মিয়ার কর্তৃক, যিনি আমাদেরকে অনলাইন ক্লাসের সুযোগ দিয়ে শিক্ষার্থীদের দোরগোড়ায় শিক্ষাকে পৌঁছে দিয়েছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, যে সকল সহকারী শিক্ষক, প্রভাষক, প্রভাষিকাবৃন্দ সহযোগিতা করছেন সকলকে। তো আজকে আমাদের পাঠের বিষয় হলো, আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটি হলো উচ্চতর গণিতের ত্রিকোণমিতি। এই চ্যাপ্টারের উপরে আমি এর আগের লেকচারে এর বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। সকল প্রকার সূত্র, সাইন কস টেন থিটা থেকে শুরু করে তাদের মান কীভাবে আসলো সব কিছু এর আগের লেকচারে আছে। তোমরা যারা আজকে প্রথম আমার এই লেকচারটা দেখবা, তারা পূর্বের লেকচারটা দেখে নিবা। যদি না দেখে থাকো তাহলে ওগুলো বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমরা আজকের পাঠে চলে যাই। আমরা শিখব কিভাবে ত্রিকোণমিতির মানগুলো নির্ণয় করা হয়। আমরা মানগুলো নিয়ে একটা চার্ট তৈরি করে দিয়েছি, ওইখানে প্রত্যেকটা মান কিভাবে আসে, 0 থেকে 4 0 1 2 3 4 লিখে কিভাবে মানটা বের করা হয়, সাইন কস টেনের, সেগুলো শেখানো হয়েছে। তোমরা অবশ্যই আমার পূর্বের ক্লাসটা দেখবা। তো আজকের ক্লাসে দেখো যে ওই মানগুলো আমরা এখানে ব্যবহার করব। দেখো, এটার মান নির্ণয় করতে বলছে। 1 নম্বরের অঙ্কগুলো বলছে যে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। তাহলে cos π/4 এর মান এটা আমার মনে রাখতে হবে। মনে না রাখলে কিন্তু পারা যাবে না। তাহলে cos π/4 এর মান হচ্ছে 1/√2। cos π/6 এর মান হচ্ছে √3/2। আর sin π/3 এর মান হচ্ছে √3/2। তো এখন দেখো 1/√2 বাই, আমরা লসাগু করব। 2 আর 2 এর লসাগু হবে 2। তো 2 দ্বারা 2 এর ভাগ করলে 1 হয়। আর 1 যদি আমরা এই √3 এর সাথে গুণ করি সেটা √3 হবে। √3 প্লাস একইভাবে এটা হবে √3। তো এখানে আসে 1/√2 আর এখানে হবে 2√3/2। তো আমরা 1/√2 ইনটু এটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে এটা হবে 2/2√3। তাহলে এই 2 2 কাটা যায়। আর এখানে হবে 1 উপরে হরে হবে √3 আর √2 গুণ করলে হবে √6। এটা হলো आंसर। তো সেম ভাবে আমরা খ নাম্বার অঙ্কটাও সমাধান করতে পারি। এটা ছিল 10 π/4 প্লাস 10 π/6 ইনটু 10 π/3। তো 10 π/4 এর মান হইছে 1 প্লাস 10 π/6 এর মান হইছে 1/√3 ইনটু 10 π/3 এর মান হইছে। তো আমরা মানগুলো বসাইলাম। 10 π/4 এর মান 1, 10 π/6 এর মান 1/√3 আর 10 π/3 এর মান হচ্ছে √3। তাহলে √3 দুটো কাটা যায়, একটা হরে আছে একটা লবে আছে। তো এখান থেকে 1 আর 1 যোগ করলে এটার মান হলো 2। এটাই आंसर। তো এইভাবে মানগুলো যদি আমাদের জানা থাকে, শুধু মানগুলো অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কের সমাধান বের হয়ে আসবে। তো দেখো, এখন আমরা 2 নাম্বার অঙ্কতে যাব। ওইখানে আবার একটা নিয়ম, এখানে একটা শর্ত দেওয়া থাকে। শর্তের অধীনে আমরা থিটার মানটা নির্ণয় করব। দেখো 2 নম্বরে আমাদের দেওয়া আছে cos theta equal to -4/5। cos theta equal to -4/5। আর এখানে শর্তটা উল্লেখ করতে হবে, এটা হলো পাই থেকে বড়।
থিটার মান, থিটাটা হলো পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট, 3π/2 থেকে ছোট। আমি তোমাদেরকে এই সার্কেলটা প্রথমে বুঝাইছিলাম যে চতুর্ভাগটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে থিটাটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে এটা আমরা সহজেই বের করতে পারি। তো আমরা জানি এই থেকে এই পর্যন্ত মান হইছে π/2 পর্যন্ত, 0 থেকে π/2, আর এই π/2 থেকে এই পর্যন্ত মানটা হইছে পাই। তো এখানে থিটার মান পাই থেকে বড়, তার মানে বুঝতে হবে এটা প্রথম চতুর্ভাগেও নাই, দ্বিতীয় চতুর্ভাগেও নাই, তাহলে এটার থেকে বড় যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে হইতে পারে। আবার হইতে পারে কি দেখো, আমরা যখন লাস্ট মানটা দেখব 3π/2, যখন আমরা 3π/2 দেখতেছি, এই 3π/2 তো এখানে এই পর্যন্ত 3π/2, তাহলে এইখানে শেষ আর এখানে শুরু, অর্থাৎ এটার থেকে বড় আর এটার থেকে ছোট, অবশ্যই এটার অবস্থানটা হলো তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমরা জানি এখানে tan আর cot পজিটিভ আর বাকি সব হবে নেগেটিভ। এখন যে মানগুলো আমাদের এখানে চাইছে tan থিটা এবং sin থিটার মান নির্ণয় করো, তাহলে সেই অনুযায়ী tan থিটার মানটা আমাদের অবশ্যই পজিটিভ বের হবে আর sin থিটার মানটা অবশ্যই নেগেটিভ বের হবে এই চতুর্ভাগ অনুযায়ী। তো এখন দেখো এই cos থিটা থেকে আমাদের সেই tan থিটা এবং sin থিটার মানের দিকে অগ্রসর হইতে হবে। তো এইখানে এই বর্গ করলে উভয় পক্ষকে এটা হবে cos স্কয়ার থিটা, আর এখানে বর্গ করলে হয় প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এটা হবে 16/25 বর্গ করে। তো cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল টু 16/25 বা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 16/25 মাইনাস 1। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - 16/25, মাইনাস দ্বারা গুণ করলাম আমরা উভয় পক্ষকে, তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো এই sin স্কয়ার থিটা ইকুয়াল টু লসাগু হবে 25, এটা হবে 25 মাইনাস 16, তাহলে বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু এটা হয় 9/25, 9/25। তো এখন উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করি তাহলে এই জায়গা থেকে sin থিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √9/25। কিন্তু ওই যে শর্ত অনুযায়ী এটা যেহেতু থিটাটা আমাদের অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে, তাহলে sin থিটা অবশ্যই নেগেটিভ হবে, তার মানটা নেগেটিভ দিব, অর্থাৎ sin থিটা ইকুয়াল টু হবে -3/5। এটা হলো আমাদের sin থিটার মান। এখন sin থিটা cos থিটা যেহেতু আমরা পাইছি, tan থিটা আমরা অতি সহজেই বের করতে পারবো। তাহলে এখানে যদি লিখি অতএব tan থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি sin থিটা বাই, এইখানে লিখলাম আমরা tan থিটা ইকুয়াল টু হলো sin থিটা বাই cos থিটা। তো এখানে যদি খেয়াল করো cos থিটার মান হইছে -4/5 আর sin থিটার মান হইছে -3/5, এই মান দুটো আমরা বসাবো, -3/5 আর cos থিটার মান হইছে -4/5। আমরা জানি মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে 3/5 ইনটু 5/4, 5 কাটা যায়, এখানে হলো 3/4। এটাই হলো আমাদের आंसर, অর্থাৎ sin থিটা এবং tan থিটার মান আমরা বের করলাম। এখন এই শর্ত অনুযায়ী পরবর্তী যে অঙ্কগুলো আছে সেম ওয়েতে আমরা করব। যেমন 3 নাম্বার যে অঙ্কটা আছে, এখানে আবার একটু বলি, এই শর্তটার উপর ডিপেন্ড করতেছে এই sin থিটা এবং tan থিটার মান। তাহলে এই শর্তটা মোস্ট ইম্পর্টেন্ট, শর্তটার দিকে খেয়াল করতে হবে। যে মানটা দেওয়া আছে cos তো দুই জায়গায় নেগেটিভ হইতে পারে, cos হইলো এই প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, বাকি এইখানে আর এইখানে হইলো নেগেটিভ, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে। তাহলে cos এর মান নেগেটিভ দেখে আমি বলতে পারবো না এক্স্যাক্টলি এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, সেটা হইতে পারে দ্বিতীয়টায়, হইতে পারে তৃতীয়টায়। কিন্তু আমি যখন দেখবো এখানে শর্ত দেওয়া আছে
এই শর্তটা বইলাই দিছে পাই থেকে বড়, তাইলে অবশ্যই এটা দ্বিতীয় চতুর্ভাগে নাই, কারণ পায়ের দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ হইলো পাই পর্যন্ত, আর এটা পাই থেকে বড় মানে এটা তৃতীয় চতুর্ভাগে চলে আসছে। আবার 3π/2 থেকে ছোট। তো আমরা সেই শর্ত অনুযায়ী উভয় পক্ষকে কি করলাম, বর্গ করলাম, বর্গ করে এখান থেকে sin থিটার মান আমরা বের করছি। তো সেই মানটা আমরা অবশ্যই মাইনাসে নিব, যেহেতু এখানে sin থিটা নেগেটিভ। তো দেখো অঙ্ক করার সময় এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে খুব সহজে করতে পারবা এবং অঙ্কটা সাবলীলভাবে করতে পারবা, বুঝতে পারবা, ভুলবা না, মনে থাকবে। আর শর্ত যদি তুমি না বুঝতে পারো তাহলে অঙ্ক মানে করতে পারবা কিন্তু মনে রাখতে পারবা। এখন আমরা 3 নাম্বারটা একটু দেখি একইভাবে। 3 নম্বর অঙ্কটা বলছে sin থিটা sin a = 2/√3 দেওয়া আছে। sin a = 2/√3 sin a = 2/√3 আর শর্ত হলো এটা π/2 থেকে বড়, π/2 থেকে বড় এর মান এবং পাই থেকে ছোট, পাই থেকে ছোট, π/2 থেকে বড় আর পাই থেকে ছোট। তাহলে একটু খেয়াল করো এটা কোন চতুর্ভাগে আছে। π/2 এর মান হইছে প্রথম চতুর্ভাগের এই পর্যন্ত শেষ, তারপরে π/2 থেকে বড়, তার মানে এটা শুরু হয়ে গেল দ্বিতীয় চতুর্ভাগে। আর পাই থেকে ছোট মানে কি, এটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, কারণ আমার এখানে সাইন পজিটিভ। তাহলে এখানে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, বাকি সব হলো নেগেটিভ। অর্থাৎ অন্য যে মানগুলো চাইছে এখানে cos a এবং tan a দুইটা মানই আমার হবে নেগেটিভ, এখানে কোনো পজিটিভ মান আসবে না। তো দেখো আমরা এখান থেকে বের করব হলো cos a এবং sin a। তাহলে আমরা cos a এবং tan a, তাহলে sin স্কয়ারে লিখি উভয় পাশে বর্গ করে, ইকুয়াল টু হবে বর্গ করলে 4/3, এটা হলো বর্গ করে। তো এখানে দেখো এই sin স্কয়ার ইকুয়াল টু লেখা যায় 1 - cos স্কয়ার a ইকুয়াল টু 4/3, বা cos স্কয়ার a ডাইরেক্ট যদি আমরা লিখি তাহলে এটা লেখা যায় 1 - 4/3। তো cos স্কয়ার a ইকুয়াল টু লসাগু করলে হবে 3, তাহলে এটা হবে 3 - 4। তো বা cos স্কয়ার a ইকুয়াল টু 1/3 বা cos a ইকুয়াল টু প্লাস মাইনাস √1/3। আমরা এখানে মাইনাসের মান নিব, কারণ হলো এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, cos a ইকুয়াল টু হলো -1/√3। তো এখন sin এর মান আমার জানা আছে, cos এর মানটা বের করলাম, তাহলে tan a ইকুয়াল টু একই ভাবে এখানে যেভাবে tan a বের করছি ওই থিটার জায়গায় শুধু a লিখব, তাইলেই হবে tan a ইকুয়াল টু হবে sin a বাই cos a, sin a বাই cos a। এখন এই sin এর মানটা হলো আমাদের 2/√3, 2/√3। আর cos এর মানটা হচ্ছে আমাদের -1/√3, তাহলে 2/√3 ইনটু এটা ব্র্যাকেটের মধ্যে রাখলে উত্তর -1/√3। তাই এখন এই √3 গুণ করলে হবে শুধু 3, আর এটা হবে -2/3। এটা হলো সরি এটা উল্টায় যাবে, এটা উল্টায় গেলে এখানে হবে √3 নিচে হবে 1, তাহলে এইখানে √3 কাটা যাবে, এটা মান হবে শুধুমাত্র -2। এটা হলো। তো যাই হোক শিক্ষার্থীরা দেখো এখন আমরা যদি এভাবে অগ্রসর হই তাহলে আমাদের অঙ্কটা যেমন ক্লিয়ার হবে, স্বাচ্ছন্দ্যে আমরা করতে পারবো। তো পরবর্তীগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। তো তোমরা আজকে যে পর্যন্ত করাইলাম এগুলো হোমওয়ার্ক করে
গ্রুপে ছবি পোস্ট করতে পারো, অথবা মেসেঞ্জার যে গ্রুপ আছে, আমার যে মেসেঞ্জার আছে সেখানে পোস্ট করতে পারো যে স্যার এই জিনিসগুলো আরেকটু আলোচনা করার দরকার। যদি বুঝতে না পারো প্রশ্ন করবা, আর তোমরা যদি প্রশ্ন করো তাহলে সেটার উত্তর আরো সাবলীলভাবে পাইবা। যেখানে সমস্যা করবে সেটা আমাদের কাছে আমাদের দৃষ্টিগোচর হইলো যে হ্যাঁ এগুলো আরেকটু ক্লিয়ার করা দরকার। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।